তদবির বাণিজ্যের অভিযোগে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযুক্ত দুই কর্মকর্তার দুর্নীতি তদন্তের দাবিতে দুদক চেয়ারম্যানের সাথে দেখা করে 15 দিনের মধ্যে তাদেরকে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন যুব অধিকার পরিষদের নেতারা। রিপোর্ট ফররুক বাবুর। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর বিরুদ্ধে গণমাধ্যমে আসা শত কোটি টাকা তদবির বাণিজ্যের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। পরে মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে দুদকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ 6 সদস্যের প্রতিনিধি দল সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারের আলটিমেটাম দেন। 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেফতার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। পরে দুদকের সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, গণমাধ্যমে আসা দুই উপদেষ্টার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। আমাদের দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। আপনারা এই বিষয়ে আরও তথ্যাদি আমরা আপনাদেরকে যথাসময়ে জানাবো। এদিকে এনআইডি নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মোহাম্মদ সোহেল উদ্দিনের জাতীয় পরিচয়পত্র ব্লক করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দুদক। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।